মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনে বৃহত্তর ষড়যন্ত্র। জড়িত আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল। আদালতে সওয়াল সিবিআই এর তরফ থেকে। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন, আরজিকরের ঘটনায় তোলপাড়, তদন্তে সিবিআই। শনিবার টালা থানার অপসারিত ওসিকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করা হয়। এই দুজনকে রবিবার শিয়ালদা কোর্টে তোলা হয়। সেই সময় তাদের জুতো দেখানো হয়। আরজিকরে ধর্ষণ খুন এই মূল মামলায় গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। একজন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, আরেকজন টালা থানার প্রাক্তন ওসি। ধর্ষণ খুনের মামলায় সিবিআই তাদের গ্রেফতার করলেও মূল অপরাধেই তারা অভিযুক্ত নন। অর্থাৎ এখনো পর্যন্ত ধর্ষণ খুনে গ্রেফতার সেই একজনই। আরজিকরে ধর্ষণ খুনের মামলায় দুজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল। ধর্ষণ খুনের মামলায় গ্রেফতার, কিন্তু ধর্ষণ খুনের অভিযোগ নেই। সিবিআই ধারা দিয়েছে তথ্য প্রমাণ লোপাট, ষড়যন্ত্র এবং কর্তব্যে গাফিলতির। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার দুটি ধারায় মামলা রুজু করেছে কেন্দ্রীয় এজেন্সি। 61 নম্বর ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং 238 নম্বর ধারায় তথ্য প্রমাণ লোপাট। টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধেও সিবিআই এর একই অভিযোগ, অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট এবং 199 ধারায় কর্তব্যে গাফিলতি। রবিবার সন্দীপ এবং অভিজিৎকে শিয়ালদা কোর্টে তোলা হয়। সেখানে সিবিআই এর আইনজীবী বলেন, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল মূল অভিযুক্ত নন, তবে সন্দীপ ঘোষের সঙ্গে যোগসাজশ ও বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত। গত 9 আগস্ট আরজিকরে মহিলার দেহ উদ্ধার হয়। সেদিনই ধর্ষণ খুনের অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। এরপরে 13 আগস্ট
কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার পায়। এখনো পর্যন্ত আরজি করের মূল মামলায় একমাত্র গ্রেফতার সঞ্জয় রায়। তাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এরপর সিবিআই গ্রেফতার করলো দুজনকে। তবে এই দুজনের কারো বিরুদ্ধেই সরাসরি ধর্ষণ খুনের অভিযোগ নেই। সিবিআইয়ের নথিতেই তা স্পষ্ট। নিউজ 18 বাংলা। সন্দীপ ঘোষের আর এক রূপ। বহরমপুরে থাকাকালীন রূপান্তরকামীদের সঙ্গে সেক্স করতেন বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে বন্ধুত্ব, তারপর কোয়ার্টারে ডেকে যৌন সম্পর্ক। চাঞ্চল্যকর অভিযোগ আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে। ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন। উনি যেরকম ভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা, এই ধরনের। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। দোসরা সেপ্টেম্বর আরজি করের দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। শনিবার ধর্ষণ খুনের মামলাতেও গ্রেফতার করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। এই সন্দীপ ঘোষের আরেক রূপ প্রকাশ্যে। ডক্টর সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন তখন উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন এবং সেই সম্পর্কটা ছিল হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। অর্থাৎ উনি যেরকম ভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা, এই ধরনের। উনি যেখানে থাকতেন সেখানে ডাকতেন, যাদেরকে ডাকতেন তারাও নিশ্চয়ই বুঝতেই পারতো যে উনি কি ইন্টেনশনে ডাকছেন, তারাও যেত, কিন্তু তারা এটা বুঝতে কোনোদিনই পারেনি যে ওনার ভালোবাসাটা এইরকম চরম, সাংঘাতিক এবং হিংস্র। তিলোত্তমা ঘটনার পরই কিন্তু আমি এটা চেষ্টা করেছিলাম যে বিভিন্ন জায়গায় জানানো, কারণ হচ্ছে এই স্টাইল অফ অফেন্সটা ওনার মস্তিষ্ক প্রসূত হতে পারে, কারণ উনি ওই রকম ভাবে অভ্যস্ত ছিলেন। সঞ্জয় বলে যে সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে, আমার তখন সন্দেহ এটা যে আদৌ কি তার সাথে ডক্টর ঘোষের সম্পর্ক ছিল। এমনও হতে পারে যে তার বেড পার্টনার হিসাবে সে হয়তো ছিল বলে নিজের মাথা পেতে সবটা নিয়ে নিচ্ছে। এর আগে 2017 সালে হংকংয়ে এক পুরুষ নার্সকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সাত বছর আগে এরকম একটা ঘটনার কথা আমরা শুনেছিলাম। পুলিশে একটা ডিটেল করা হয়েছিল, বিষয়টার একটা ফয়সালা ওখানে হয়। রেন নাথ তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে সেখানে এখন একটা বলে শ্লীলতাহানি বা একটা কিছু ইনডিসেন্ট কিছু একটা এরকম কিছু একটা তারা অভিযোগ করেছিলেন। এবার রূপান্তরকামীদের কোয়ার্টারে ডেকে তাদের সঙ্গে সেক্স করার অভিযোগ সন্দীপের বিরুদ্ধে। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ব্রেকিং নিউজের দিকে নজর রাখতেই হচ্ছে। এই মুহূর্তে শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। তপসিয়ায় আগুন, তপসিয়ার কারখানায় আগুন, অ্যালুমিনিয়াম সামগ্রিক কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 5টি ইঞ্জিন। সান্নিক রয়েছে টেলিফোন লাইনে প্রতিনিধি। সান্নিক, কি পরিস্থিতি, কিভাবে আগুন লাগলো, এখন কি আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে? এবং তপসিয়া থানা এলাকার 8 নম্বর অবিনাশ চৌধুরী লেন, এই রাস্তা দিয়ে সকালবেলা পথচারীরা যারা যাচ্ছিলেন এই বৃষ্টির মধ্যেও তারা দেখেন সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তারপরেই স্থানীয় থানায় এবং পাশাপাশি দমকলকেও খবর দেওয়া হয় এবং দমকল আধিকারিকরা 5টি ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে আসছেন এবং এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। মূলত অ্যালুমিনিয়ামের সামগ্রী ওইখানে একটি গোডাউনে রাখা হতো, এমনটাই জানতে পারা যাচ্ছে। কি থেকে আগুন বা কিভাবে এই গোটা আগুনের জায়গা ছড়িয়ে পড়লো সেই বিষয়ে কিন্তু দমকল আধিকারিকরা জানার চেষ্টা করছেন। ঘটনাস্থলে কটা ইঞ্জিন পৌঁছেছে দমকলের?
এখনো পর্যন্ত 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। প্রথমেই 5টি ইঞ্জিন নিয়ে দমকল আধিকারিকরা দেখেন যেখানে আগুনের যা ডেন্সিটি রয়েছে তাতে 5টি ইঞ্জিন তারা নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা মনে করেন এবং তারপরেই কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছেন। বেশ।